যদি কেউ আসতে চায় সমস্যা নাই, আমরা ওটার সাথে সাথে সাইজ হবে। কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে এই আইডিয়াল কলেজের যারা উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে ছিল এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয়। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। তো পুলিশও বাদ বাকি পরে যেটা করছে ওই যে টিয়ার শেল মারছে, মারার পরে একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভিতরে আমি গেছিলাম, যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের আসলে সমস্যাটা কি, মানে ওদের কী হয়েছে। যাক, ওদের অনেক রাগ অভিমান আছে, এটা শুনে আসলাম। তো তাদের বিষয়গুলো না আমরা গুরুত্বের সাথে দেখতেছি যে তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে বা কলেজে আসতে পারে, কলেজ থেকে বা নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেইটার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল, এখনও আছে। কিন্তু তার বোঝানোর পরে এরপরে আমরা চলে আসি যে আজকে তো মোটামুটি শেষ। তো আসার পরে যখন আমরা এই সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে আসি যে আমরা চলে যাব, এর মধ্যে দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি 150 বা 200-র মতো এরা দেখি দৌড়াদৌড়ি শুরু করছে কোনো কারণ ছাড়াই। কী কারণে দৌড়াইতেছে যে শেষ পর্যন্ত এখানে আসছে। তো এখানে এসে আমাদের পোলাপান যেটা আছে ওই যে ফোর্সেরা ওদেরকে এখানে ডিসপার্স করে দিছে, এরা এখান থেকে সব চলে গেছে বিভিন্ন দিকে। গ্রেপ্তার কিছু আমরা ধরে ফেলছিলাম, কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করি নাই, আমরা রিক্সাতে উঠে দিয়ে ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমরা এখন ওদেরটা তো আমরা ওইভাবে জানি না, ওটা পরে হয়তো বুঝতে পারবো। আমাদের 5-7 জন ফোর্স আহত হয়েছে, যেটা হচ্ছে ইট লেগে আর কি, ইট বা ধারালো ইট। এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চায় সমস্যা নাই, আমরা ওটার সাথে সাথে সাইজ হবে, এবার কোনো কথা নাই।